ওয়েলকাম বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। আপডেটটি কী রয়েছে জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন। কলকাতা হাইকোর্ট কিন্তু প্রথমেই 26,000 যে চাকরি বাতিল সেটা কিন্তু করে দিয়েছিল এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কিন্তু আবার মামলা করে রায়কে চ্যালেঞ্জ করে, এবং সেই মামলার শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে। শুধুমাত্র রায় যেটা সেটা কিন্তু সংরক্ষিত আছে এমনটাই কিন্তু আমরা জানি। তো এর মাঝখানে যেটি উঠে আসছে খবর যে সেদিন যেদিন শুনানি শেষ হলো সেদিন এসএসসি তাদের দিক থেকে যা কিছু বলার সেটা সুযোগ পায়নি। তো 26,000 যে চাকরি, শিক্ষকের যে চাকরি, সেটা যদি সম্পূর্ণভাবে পুরো প্যানেল বাতিল হয়ে যায় তাহলে কিন্তু বাংলার যে পুরো শিক্ষা ব্যবস্থার উপরে খুব খারাপভাবে একটা প্রভাব পড়বে, এমনকি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। তো সেই কারণে পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের রাজ্য সরকার। তো পাশাপাশি এটাও জানা গেছে যে রাজ্য নিজেদের যে আইনজীবী তাদের সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করেছে এবং সেটা লিখিতভাবে কিন্তু জমা দেবে। তো এখন দেখার বিষয় যে এই আবেদন বা এই লিখিত যে আবেদন সেটা কতটা কার্যকরী হয়, যারা শিক্ষক রয়েছেন, যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের চাকরি ওপরে কতটা কী প্রভাব পড়ে, বা যে রায়টি সংরক্ষণ করে রাখা হয়েছে সেই রায়ের ওপরে কতটা কী প্রভাব পড়ে সেটা কিন্তু আমরা ফাইনাল রায় যেদিন বেরোবে সেটা আমরা জানতে পারবো। তো এটাই ছিল আজকের ইনফরমেশান। এই ধরনের বিভিন্ন ছোট ছোট ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।